অনুশীলনী 1-এ 23 নম্বর অঙ্কটা সমাধান করে তোমাদেরকে দেখাবো। এখানে ফার্স্টে দেখো ক নাম্বার। দেখো খুব ভালো করে মন দিয়ে দেখে নাও, অঙ্কটা আমরা সমাধান করে তোমাদেরকে দেখাবো। 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.83 মাত্রা পৌনঃপুনিক ডিভিশন 0.5 ইন্টু 0.1 এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.35 এর মাথায় পৌনঃপুনিক ডিভিশন 0.08 এর মাথায় পৌনঃপুনিক। তো ফার্স্টে আমরা কি করব, 23 নম্বর প্রশ্নের সমাধান। তো ক নম্বরটা সমাধান করে দেখাবো তোমাদেরকে। তো ক নম্বর অঙ্কের ভিতরে একটু দেখো, মনোযোগ সহকারে দেখবা। তো এখানে বিষয় হচ্ছে ফার্স্ট আমি কি করতে হবে, যেহেতু মান নির্ণয় করতে বলেছে, আমাদের কি করতে বলেছে, সরল করো বা মান নির্ণয়। তো একই বিষয়, মান নির্ণয় বা সরল করে যেটা করি, এখানে দিয়ে শুরু করতে পারে অথবা অতএব দিয়ে শুরু করতে পারে। ফার্স্টে আমাদের একটা কাজ, এটা একটা প্রশ্নটা তোমরা একটা প্রশ্ন। তো এখানে দিয়ে কমা দিয়ে অতএব দিয়ে তোমরা কিন্তু মূল অঙ্কটা এইভাবে এখান থেকে এই পর্যন্ত তুলে নেওয়া। প্রথম কাজ অঙ্ক তুলে নেওয়া। তো এখানে এটা কিভাবে হয়েছে তোমাদেরকে এখানে শর্টে মারিয়েছে, তো একটু বোঝাই। তো পৌনঃপুনিক তোলার নিয়ম, এখানে যে সংখ্যা থাকবে দশমিক আর পৌনঃপুনিক, এখানে এক লাইন লিখে দিচ্ছি তোমাদের। দশমিক আর পৌনঃপুনিক কি করবা, তুলে দেবা, দিয়ে থাকবে কত 0.3 মাইনাস করব। এবার মাইনাস করব কত, এটা মনে রাখতে হবে, দশমিকের পরে যে কয়টার মাথায় পৌনঃপুনিক সেই কয়টা বাদে বাকিগুলো মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করবে কত, 0 পাই। এবার দশমিকের পরে যে কয়টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক সেটার জন্য একটা করে 9 আসবে। তো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আসে বলে দিন। 3 বিটা 0 মাইনাস করলে 3 হয়, নিচে 9 ছিল, 9ই বসে যায়। বুঝতে পেরেছো? এটা সেম ভাবে আমরা করে একটু দেখাই। এখানে গুণ ছিল গুণ, তাহলে এটাকে আমরা যদি করি তাহলে কিভাবে আসে, 0.83। এখন বিষয় হচ্ছে 0.83। তো এখানে দশমিক পৌনঃপুনিক তুললে বা প্রথমে যা আছে বসিয়ে দিবা। এবার মাইনাস করব কিভাবে, পৌনঃপুনিকের পরে একটু ভালো করে দেখো, পৌনঃপুনিক বাদ দিয়ে বাকিগুলো মাইনাস করবে। তুমি 0.8, দশমিক মাধ্যমে দেখার দরকার নেই, 0.8। তাহলে গুণ ছিল গুণ, তাহলে 83-এর ভিতরে যদি 8 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে কত থাকে, 75। কত থাকে, 75 বাই। এখন বাইতে আমরা কি দেবো একটু বোঝাই। এই যে দেখো, বাইতে কি দশমিক পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের জন্য আমরা কয়টা নেব, 9, একটা 9 নেব। আর দেখো দশমিকের পরে পৌনঃপুনিক, এইটি মাথায় তো পৌনঃপুনিক নেই, দশমিক পরে দেখতে হবে। এইটি মাথায় পৌনঃপুনিক নেই, এই জন্য সেই জন্য একটা 0 আসবে। কত আসবে, 0। এখানে আছে 19, 75/90। এটা বুঝতে পেরেছো? এখান থেকে এইটার ক্যালকুলেশন এইভাবে করেছে, একটু দেখো। তাহলে এখানে পেলাম কত, 3/9 ইন্টু এখানে কত পেলাম 8। এই যে এই 0/0 দিলে হয়, বাম সাইডে 0 কোনো দাম দিয়ে দিলে হয়, না দিলে হয়, এরা দিইনি, সরাসরি করে দিয়েছি। দেখো এখানে দেওয়া হয়নি, সরাসরি আমরা করে দিয়েছি। এবার ভাগ ছিল ভাগ, ফাজি ব্র্যাকেট ছিল, এরকম দিয়েছি ফাজি ব্র্যাকেট। তাহলে এটাও সেম ভাবে দেখো, শুধু দশমিক তোলার নিয়ম আছে, 0.5 আছে। এই দশমিক তোলার নিয়মটা একটু বলি। তো দশমিকের জন্য আসে 1, তাহলে দশমিকের জন্য কত আসবে উপরে, তো এটা আমি শর্টে বুঝিয়ে দিই, 0. কত আছে, 5। তাহলে ভালো করবো যে উপরে 5 ছিল, 5ই বসে যাবে, ঠিক আছে। নিয়ম হচ্ছে দশমিকের জন্য এই দশমিকে তুলে দিয়ে তোমাদের দিতে হবে 1। দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল, একটা, এই জন্য একটা 0 বসবে, এই জন্য হয়েছে 5/10। বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে তোলা হলে সেটা বুঝে দিই একটু। এই যে 0.1, এটার নিয়ম হচ্ছে এখানে 0.1 বসিয়ে দিবা, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে ওটা মাইনাস করবো কত। এবারে দশমিকের আগে ভিতরে যাই হোক যার মাথায় পৌনঃপুনিক আছে সেইটা বাদে সেটা মাইনাস করবো, দিলাম মাইনাস। আর নিচে দশমিকের পরে দেখতে হবে যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য একটা 9। তাহলে 1-এর ভিতরে যদি শূন্য বাদ দিই তাহলে কত আসে আমাদের, 1/কত, 9। তাহলে এখানে কোনো চলে আসে 1/9, প্লাস ছিল প্লাস। সেম ভাবে এটাও তোমাদেরকে একটু দেখাই। তাহলে দেখো এখানে আমরা কি করব,
0.3৫ মাইনাস করবো এখানে দশমিক পৌনপুনিক সব তুললে বাকি যা আছে সব বসাতে হয়, তারপর মাইনাস করবো কত পৌনপুনিক যার মাথায় সে বাদে সব মাইনাস করবো, আর 0.3 মাইনাস করবো 0.3 আমরা মাইনাস করবো, আর নিচে কত হবে দশমিক পরে দিতে হবে, 5-এর মাথা পৌনপুনিকের জন্য একটা 9, আর দশমিকের পরে 3-এর মাথা পৌনপুনিক নেই, 3-এর মাথা পৌনপুনিক নেই বলে এই জন্য এখানে একটা 0 বসে শুধু দশমিকের পরে। তাহলে 35 পেতে 3 বাদ দিলে কত আসে আমাদের অরিজিনালি 32 বাই কত 90 কত, এই যে এখানে ওইভাবে করা হয়েছে দেখো 35 মাইনাস 3 করা হয়েছে 32 বাই কত আছে 90 আছে, ভাগ ছিল ভাগ। তাহলে এটাও সেম ভাবে করা হয়েছে, একটু দেখাই। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো 0.08 মাইনাস করবো কি সবগুলো 0 আছে, দুটো 0 আমরা দুটো 0 যদি মাইনাস করি তাহলে উপরে কি থাকে শুধু 8ই থাকে, আর দশমিকের পৌনপুনিকের জন্য 9, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে শূন্য, শূন্যর জন্য ওটা শূন্য, তাহলে এই কারণে এসেছে 8/9। তাহলে কত এসেছে 8/9। তাহলে 8/9 কিভাবে আসলে আশা করি সেটা বুঝতে পেরেছো। এবার এখানে আমরা যে অঙ্কগুলো আছে সেগুলোকে খুব ভালো করে আমরা পরের স্টেপটা বোঝানোর চেষ্টা করব, ভালো করে অঙ্কগুলো দেখো তাহলে সবাই বুঝতে পারবা, খুব সুন্দরভাবে বুঝতে পারবা, দেখতে পারবা। তাহলে এখানে আমরা একটু ফলো করি। তাহলে 3/9 কে বেরোলো 8 এটা কত আসলে কিভাবে আসলে এটা সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এখানে 3/9 আছে, তো এটা কাটাকাটি করা হয়েছে 3 একে 3, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 গুণ 83 ভিতরে 8 যদি বাদ দিই তাহলে কত হয় 75, নিচে 90 ছিল 90, ভাগ ছিল ভাগ 5/10, 5/10 গুণছে। আচ্ছা 5/10 কিভাবে এটা ক্যালকুলেশন করি আমরা, ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করি, 1 দিয়ে ওপর নিচ কাটা যায় যায়, তো আমরা যদি না করি তো গুণ করে দিই 5 দোকানে 5 একে 5, 9 10 90 রেখে দিয়েছে, প্লাস ছিল প্লাস 35 ভিতরে 3 যদি মাইনাস করি কত হয় 32/90, আমাদের এখানে 32/90 হলো, ভাগ ছিল ভাগ 8/90 8/90, ঠিক আছে। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, একের সাথে তো কাটাকাটি হলে করে দেব, আর যদি না হয় রেখে দিতে পারো কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এখানে চাইলে কাটাকাটি করতে পারতাম, অবশ্যই কি করতে পারতাম কাটাকাটি করতে পারতাম, তো তারপরও থাক কোনো সমস্যা নেই। এখানে দেখি কত 3 দিয়ে এখানে আমরা একটা দেখে দিই কিভাবে কাটাকাটি করা হয়েছে, এই যে এবার 3 দিয়ে 25 কে ভাগ করো, 3 25 75, তাহলে এখানে আছে কত 25, ঠিক আছে 25/90, এখানে 5 5 কত হয় 25, 5 5 25, একটা 5 দিয়েছি, 5 25 কে ভাঙলে কত হয় দুটো 5 না 5 5 25, একটা 5 দিয়েছি, আর 5 দিয়ে 90 কে ভাগ করো কত হয় 5 18 90 হয়ে গেল, এই জন্য হয়েছে কত 5/18। তাহলে এটা ক্যালকুলেশন করে 5/18, এটাকে ভাগ ছিল দেখো সে ভাগ 5/90 ছিল 5/90, প্লাস ছিল প্লাস, এই যে এখানে দেখো এটা একবারই এখানে প্লাস ছিল প্লাস, ঠিক আছে 32/90 ছিল 32/90, যখনই ভাগ্যে গুণ করবে, যখন এইভাবে ভাগ্যে গুণ করে দেব তখন নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে, 90 চলে যাবে উপরে 8 চলে আসবে নিচে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিভাবে কি করা হচ্ছে। এবার দেখো একটু ভালো করে এখানে কাটাকাটি করি, 90 দিয়ে 90 কে ভাগ করলে 1 হয়, ঠিক আছে 90 দিয়ে 90 কে ভাগ করলে কত হয় 1 হয়। এবার 8 দিয়ে 4 কে ভাগ করো, 4 8টা কত হয় 32, 4 8টা 32 4 হয়। তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাসের এই সাইডে শুধুমাত্র পাচ্ছি কত শুধু 4, 4 4 এর সাথে 1 গুণ করো 4 1 4 হয়, ঠিক আছে এই 4 প্লাস ছিল মনে করো এই প্লাস। এবার 15/18 ছিল 15/18, ভাগ্যে যখনই আমরা গুণ করবো 90 চলে যাবে উপরে 5 চলে আসবে নিচে, এই 5 আর 5 কেটে যায়, 5 একে 5, উপরে 1 দিলে হয় না দিলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়। এবার 18 দিয়ে 90 কে ভাগ করলে কত আসে জানো 5 আসে, কত আসে 5। তাহলে এ দেখো তাহলে এখানে কি পাই যাচ্ছে, তাহলে আমরা এখানে পাই যাচ্ছি 5 আর প্লাস ছিল প্লাস 4, তো এখানে আমরা কই দিয়েছি মন করে সমান দিয়ে, তাহলে প্রথমে এখানে প্লাসের আগে পাচ্ছি 5 আর প্লাসের পরে পাচ্ছি 4, তাহলে 5 আর 4 কত হচ্ছে 90, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 9, 90 বলছে 9, তাহলে এই ক নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের কত 9।
তাহলে এটা সরল করতে বলেছিল, আমরা সরলটা করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার খ নাম্বারটা দেখো, একটু লং হবে, বাট তারপরে একটু বুঝিয়ে দিই, একটা লাইন আমরা একটু ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই তোমাদের, তাহলে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে, কিভাবে আছে কেমন করে আছে সবকিছু বুঝিয়ে দিয়ে চেষ্টা করছি। চলো শুরু করা যাক। ফার্স্টে কিন্তু অঙ্কটা তোমাদের পড়ে নেওয়া উচিত। প্রথমে আমরা অঙ্কটা খ নাম্বার দিয়ে সমাধান দেব। তো দেয়া আছে বলে আমরা অঙ্কটা সর্বপ্রথম তুলে নেব। এটা কিন্তু একটা প্রশ্নটা তোমরা এইভাবে না তুলে এখানে অতএব দেয়া অঙ্কর প্রশ্নটা তুলে নেবা। ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা প্রশ্ন তুলেছি, জাস্ট প্রশ্নটা দেখা সুবিধার জন্য। এখানে দেবা কমা দেবে, মূল অঙ্কটা তুলে নিবা। নেওয়ার পরে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড, ফার্স্ট ছিল ফার্স্ট। এবার এটা তো মানে দশমিক তোলার নিয়ম, এখানে একটু বুঝিয়ে দিই। 6.27 ছিল, বাট এটাকে দশমিক তোলার নিয়মটা একটু দেখাই। এই দশমিকের জন্য আসে হচ্ছে, আচ্ছা উপরে যা আছে আমরা বসিয়ে দেব 227। এবার সরি 6.27। এবার এই দশমিকের তুলে আমরা দেব 1। এবার দশমিকের কয়টা সংখ্যা, একটা সংখ্যা দুইটা সংখ্যা, এই জন্য দিয়ে দেবো দুইটা সংখ্যা, তাহলে 627/100। দেখো 627/100। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ কিভাবে করলাম। এবার দেখো গুণ ছিল গুণ, এটা কিভাবে হইলো একটু বলে। 0.5, তো দশমিককে তুলে দিলাম, দিয়ে 1 বসালাম, দশমিকের জন্য 1 আসে। দশমিকের পরে কত আছে, 5, একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। তার মানে এখানে পাচ্ছি কত, সামনের 10 শূন্যের দাম নেই, 0.5 বাই কত পাচ্ছি, 10 পাচ্ছি। জিরোর দাম নেই, এই জন্য 5/10, এই যে 5/10 ভাগ ছিল ভাগ 0.5, এটাও বোঝায়। তো এইটা যদি পারো তাহলে এটাও 5/10, 5/10 ইন্টু ছিল ইন্টু, তাহলে এটা কিভাবে হইলো একটু দেখায়। 0.75 দশমিক তোলার নিয়ম, দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা সংখ্যা, একটা দুইটা, তাহলে কয়টা শূন্য হবে, দুইটা। তাহলে এখানে হচ্ছে কত, 0.75 নিচে 100। তো জিরোর দাম নেই, এই জন্য দিলে হয় না দিলে হয়। তো এখানে 75/কত, 100। দেখো 75/100 গুণ ছিল গুণ, তাহলে এটা দশমিক তুলবে কিভাবে, এখানে দশমিকের জন্য আমাদের চলে এলো 1, তাহলে দশমিক উঠে গেল। দশমিকের পরে কয়টা সংখ্যা, একটা দুইটা, এই জন্য দুইটা শূন্য, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ভাগ ছিল ভাগ। এখানে দেখো দশমিকের জন্য দেখো 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা, 2 এর জন্য একটা শূন্য, 5 এর জন্য একটা শূন্য, হয়ে গেল। আর দশমিকের তো তুলিয়ে দিলাম, তাহলে তাই 0.25, 22 দাম নেই, এই জন্য বসে না। গুণ ছিল গুণ, তাহলে দেখো দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেটার জন্য শূন্য, তাহলে 1/কত, 10। গুণ ছিল গুণ, এখানে দশমিকের জন্য দেখো 1, দশমিকের পর 7-এর জন্য শূন্য, 5-এর জন্য শূন্য, আর দশমিক যদি তুলে দিই তাহলে কত থাকে, এখানে আমাদের বলে দেন 0.75 মানে 75 থাকে। 0/0 দাম নেই, এই জন্য দেবো না। গুণ ছিল গুণ, তো এই পনপনি করার নিয়ম যেটা তোমাদের শিখাইছে সেম সেইভাবে পনপনিকটা একটু শিখে দিই। তো ক নাম্বারে দেখো বেশিরভাগই পৌনঃপুনিক ছিল, বাট এটা খুব একটা বেশি পৌনঃপুনিক নেই। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো 2, 1, 3 পৌনঃপুনিক। নিয়ম নিয়ম হচ্ছে এখানে যা আছে দশমিক পৌনঃপুনিক তুললে কত হয়, 213। ঠিক আছে, 213 মাইনাস করবো কত, পৌনঃপুনিক বাদে সেইগুলো মাইনাস করবো। পৌনঃপুনিক বাদে কত পাচ্ছি আমরা, শুধু 21 দিয়ে দিলাম 21। এবার দশমিকের পরে দেখতে হবে, দশমিকের পরে যার মাঝে পৌনঃপুনিক থাকবে তার জন্য একটা নয়, আর কোনো সংখ্যা আছে না। তাহলে 213 ভিতরে, 213 ভিতরে আমরা কত বাদ দেবো, 21। তাহলে 213 ভিতরে যদি 21 বাদ দিই তাহলে আমাদের কত চলে আসে, 192। ঠিক আছে, নিচে 9, তাহলে পাই যেমন কত, 192/9। তো এখানে গুণ ছিল গুণ, দশমিক তোলার নিয়ম, দশমিকের জন্য নিচে 1, আর দশমিক পরে শূন্য আছে 5, 5-এর জন্য একটা শূন্য, দশমিকের পরে যা থাকবে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য আসবে। তাহলে 0.5 হয়, শূন্য দিলে হয় না দিলে হয়, এই জন্য 5/10 দিয়ে আছে। এবার দেখো 627, আর এখানে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। দেখো গুণ কিভাবে গুণ করা হলো সেটা তোমাদের জানতে হবে।
আসলে গুণ করা হলো কিভাবে, কেমনভাবে কি হলো সেটা আমরা দেখি। একটু ক্লিয়ার করে দিই। ৫ দিয়ে যদি ১০০ কে ভাগ করি কথায়? ৫ দিয়ে যদি ১০০ কে ভাগ করে দিই কথায়? ৫ কুড়ি কথায়? ১০০। এখানে পাই কত বলে দিন? ২০। ৫ যদি ১০০ কে ভাগ করি কত হয়? ২০ না? তাই ২০ এর সাথে ১০ গুণ করলে কত হয়? ২০০। দেখো ৬২৭/২০০। এই ভাগ ছিল ভাগ, কারণ ক্যালকুলেশন করে দিলাম কাইটে। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে দিচ্ছে আগে, তো এখানে আমরা একটু কাটাকাটি করি। কিভাবে হয় ভালো করে মন দিয়ে দেখো। ৫ দিয়ে ১০০ কে ভাগ করলে কত হয়? ৫ কুড়ি ১০০। ঠিক আছে? অথবা হয়ে গেল, সমস্যা নেই। নিচে দেখো, খুব ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। এইখানে ৫ ওখানে কত হয়? ১০। আর থাকে ৫, এই ৫ ছেলে ৭৫ কে ভাগ করো। ৫ ২৫ ৭৫। তার মানে এখানে পাচ্ছি আমরা কত? ২৫। এখানে পেয়ে গেলাম কত? ২৫। এবার এখানে কাটাকাটি করি। ৪ ৫ ২০ আর উপরে ৫ পাচ্ছি, ৫ ৫ ২৫। তাহলে উপরে আচ্ছা ২৫ তো? তাহলে এখানে ৩ ২৫ ৭৫। তাহলে উপরে পাচ্ছি কত আমরা? তো এখানে ৫ ওখানে ১০, এখানে ৫ ৫ ২৫ ৭০। তাহলে পেলাম ৫ ২৫ কত? ৫ ৫ ২৫। আর যদি ৫ ওখানে ১০ তাহলে বেশি হয়ে যাচ্ছে, সরি। এখানে হচ্ছে ৫ ১৫ ৭৫। তাহলে ৫ ১৫ কত হয়? ৭৫ হয় তো? হ্যাঁ, ৫ ১৫ এখানে আমরা পাচ্ছি ১৫। তাহলে এখানে ৪ ৫ ২০, ৩ ৩ ৫ ১৫, এখানে পাচ্ছি ৩। তাহলে দেখো ৩ বাই কত আছে? ৮। গুণ ছিল গুণ ৮৩৬/১০০, ভাগ ছিল ভাগ। এখানে কাটাকাটি করা হয়েছে দেখো। দেখো ২৫ একে ২৫, ৪ ২৫ ১০০ কেটে দিলাম। উপরে ১ ১ ১, দেখো ১। নিচে ৪ আর ১০ গুণ করলে ৪ ১০ ৪০। গুণ ছিল দেখো এই গুণ। এখানে কাটাকাটি করা হয়েছে। দেখো এখানে একটু দেখি। দেখো ৩ ২৫ ৭৫, ৪ ২৫ ১০০। ৩ দিয়ে কাটলাম। ৩ দিয়ে যে আচ্ছা ২৫ দিয়ে এটাকে যে ভাগ করি, ৩ ২৫ কত হয়? ৭৫। আবার ২৫ দিয়ে এটাকে ভাগ করার কথা হয়। আর ৩ দিয়ে মনে করো ৭৫ কে ভাগ করলে ২৫ হয়, এসে ২৫ দিয়ে ১০০ কে ভাগ করলে কত হয়? ৪ হয়। তাহলে উপরে ৩ বা ৪ গুণ ছিল গুণ। ২১৩ এর ভিতরে ২১ বাদ দিলে কত হয়? ১৯২, নিচে ৯ ছিল ৯। এখানে গুণ ছিল গুণ। ৫/১০০ ছিল ৫/১০০ দিলাম। এখানে কোন ব্র্যাকেটে কাজ আগে করতে হবে? এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটে কাজ নাই। আগে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করতে হবে। ৬২৭/২০০ বসিয়ে দিলাম, ভাগ ছিল ভাগ। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে কাজ করি। তো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে কথা হয়। খুব ভালো করে দেখো। এখানে আমরা ২, ৪ দুগুণে কত হয়? ৮। ৪ দুগুণে কত হয়? ৮ হয়। এটা তোমাদের জানতে হবে। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি বা গুণ-টুন করি, ৪ দুগুণে ৮। ৪ ৫-এ ৪ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? ৪ ছক ২৪, ৬২৭ হয়। এটাকে ভাগ করলে কত হয়? ৬২৭। দেখি ৪ দিয়ে আমরা ৮৩৬ কে ভাগ করি। এখানে আমরা ৮৩৬ কে ভাগ করব। ৮৩৬ ভাগ কত? ৪। তাহলে কত হয়? ২০৯ হয়, সরি। আমাদের এখানে একটু মিস্টেক আছে। কত হচ্ছে? ২০৯। তো এখানে আমাদের কিভাবে কি করা হয়েছে সেটা তোমাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা ভেঙে নেব। ৪ দুগুণে কত হয়? ৮। ২ পাশে ৪, সেই ৪ দিয়ে এটাকে ভাগ করলে ২০০ কত হয়? ৯। ২০০ পেয়ে গেলাম ৯। এই ২০৯ এর সাথে ৩ গুণ করলে হয় ৬২৭, আর ২ দিয়ে ১০০ কে গুণ করলে ২০০ হয়। তাহলে ৬২৭/২০০ ভাগ ছিল ভাগ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কাজটা কমপ্লিট। এই যে ৬২৭/২০০ হলো। কিভাবে এলো? তো ৮, এই ৪ দুগুণে কত হয়? ৮ কে ভাঙো। ভাঙলে কত হয়? ৪ দুগুণে কত হয়? ৮। তাহলে এই ৪ দিয়ে আমরা ভাগ করলাম কত? ৮৩৬ কে ভাগ করে হলো ২০৯। আর নিচে ২ ছিল দেখো ২। আর তাহলে ৩ দিয়ে ২০৯ কে গুণ করলে হয় ৬২৭। এবারে ২ দিয়ে ১০০, এই যে গুণ হিসাবে ২ দিয়ে ১০০ কে গুণ করলে ২০০। ভাগ ছিল ভাগ।
এখানে দেখো কাটাকাটি হলে করব নাহলে নয়। তো এখানে যদি কাটাকাটি হয় আমরা কমপ্লিটলি করে ফেলব। প্রথমে একটু দেখো কাটাকাটি হলে করব নাহলে করব না। আবারও বলছি 2 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? 3 3 9 3 হয়। ঠিক আছে? এবার তোমার দেখতে হবে 3 দিয়ে, এই 3 দিয়ে 92 কে ভাগ করলে কত হয়? তাহলে আমরা ভাগ করব 192 ভাগ 3, তাহলে কত হয়? এই যে 64 আসছে। কত আসছে আমাদের? এখানে পাচ্ছি আমরা কত? 64। ঠিক আছে, 64 দেব। এবার এখানে কিন্তু আরো কাটাকাটি হয়। 5 দিয়ে 40 কে ভাগ করো, 5 8টা 40, 8 আছে। ঠিক আছে, এবার 5 8টা যদি 40 হয়, তার সাথে আমরা এখানে এটা না করে আমরা আর একটা কাজ করতে পারি, তোমাদেরকে একটু বলি। এখানে একটু কাটাকাটি না করে আমরা আরো একটু কাজ করতে পারি, তোমাদের একটু বোঝাই। এখানে কত পেয়েছিলাম আমরা? 4। কিভাবে 4 পেলাম? 3। 3 দিয়ে এবার 192 কে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 3 দিয়ে 192 কে ভাগ করলে 64। তাহলে এখানে আমরা পাই যাচ্ছি কত? 64। এবার 4 দিয়ে 64 কে ভাগ করে দেখো, 4 দিয়ে 64 কে ভাগ করলে কত হয়? তাহলে 64 ভাগ কত হয়? 4। তাহলে কত আসে আমাদের? 16। তাহলে এখানে পাচ্ছি কত আমরা? এইটা দিয়ে এটা কাইটে দিলে আমরা পাই যাচ্ছি মাত্র 16। ঠিক আছে, 16। এবার আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে এবার 40 কে ভাগ করো, 5 8টা কত হয়? 40। তাহলে 5 দিয়ে 40 কে ভাগ করলে 5 8টা 40। এখানে পাচ্ছি আমরা কত? 8। এবার কত পাচ্ছি আমরা? 8। এবার 8 দিয়ে আমরা যদি একবারে 16 কে ভাগ করি 2, তাহলে উপরে পাই যাচ্ছে আমরা 2/10। তো এখানে আমরা সেটা করিনি, এখানে 140 ছিল বা 1/40 সেটা রেখে দিয়েছি, একটু বোঝাই। 1/40 ছিল 1/40। তো আমরা শুধু এখান থেকে এইটুকুর কাজটা কমপ্লিট করেছি। একটু ভালো করে দেখো, আরেকবার বলি, তোমরা একটু ভালো করে দেখে নাও। 3 দিয়ে 9 কে ভাগ করে 3, 3 দিয়ে 192 কে ভাগ করে কত বলে দিন? 64। কত হয়েছে? 64। মনে থাকবে? 3 দিয়ে 9 কে ভাগ করে পাইছি 3। আবার এই 3 দিয়ে 192 কে ভাগ করে পাইছি 64। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এবারে 4 দিয়ে 64 কে ভাগ করলে পাই যাচ্ছে কত আমরা? এই যে 16। তাহলে এখানে আমরা 1/40 ছিল 40, গুণ ছিল গুণ। এবার নিচে এখানে পাচ্ছি 16। এখানে দেখো 5 দিয়ে 10 কে ভাগ করো, 5 একে 5, 5 দোকানে 10, তার মানে 1 কত পেলাম? 2। ঠিক আছে, তো এখানে আমরা ভাগ্যে কি করে দিয়েছি, ভাগ্যে যখনই গুণ করব নিচে 200 উপরে চলে যাবে, 200 627 চলে আসবে, নিচে যে চলে এসেছে। ভাগ ছিল ভাগ। এখানে এবার কাটাকাটি করি। ঠিক আছে, তো এখানে দেখো কাটাকাটি করলে কত হয়? 16 কি হয়? উপরে হয়। এখানে গুণ হিসেবে থাকা মানে 16 হচ্ছে উপরে। 2 দিয়ে 16 কে ভাগ করলে কত হয়? 8। 8 দিয়ে 40 কে ভাগ করলে 5 8টা 40। তাহলে পাচ্ছি ভাগ ছিল ভাগ, উপরে 1 এর সাথে 1 গুণ করলে 1, নিচে 5 ছিল 5, তাহলে 1 কত পেলাম? 5। এখানে দেখো 627, 627 কে ভাগ করলে কত হয়? 1। এখানে দেখো 200, 200 কে ভাগ করলে কত হয়? 1। এখানে 1 পাচ্ছে, এখানে 1 পাচ্ছে। 1 1 আর 1 গুণ করলে কত হয়? এই যে 1। ভাগ ছিল ভাগ, 1/5 ছিল 1/5। এই দেখো 1 ছিল 1, ভাগকে যখনই গুণ করবে সেটা কি হয়ে যায়? উল্টে যায়। 5 এই যে এমন। 1 ভাগ কত আছে? 1 কত আছে? 5 আছে, তাই না? এখান থেকে তাহলে এখানে 1 ভাগ্য করে দিলাম গুণ, তাহলে 5 চলে গেল উপরে, 1 চলে আসলো নিচে। তো 1 আর 1 কেটে দিলে কি থাকে? এখানে আমাদের শুধুমাত্র 5। এই যে এরা কি কেটেছে? শুধুমাত্র 5। এটাই কিন্তু অ্যান্সার। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।